বাংলায় দিনে দিনে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সংখ্যা বাড়ছে আর এখানে এসে আত্মগোপন করে রয়েছে। তাদের বেশিরভাগ জনেরই না আছে কোনো পাসপোর্ট, না আছে কোনো বৈধ কাগজপত্র। তারপরেও তারা জাল আধার কার্ড বানিয়ে ফেলে এখানে দিনের পর দিন রয়েছে। এতে করে দেখা যাচ্ছে বাংলায় হিন্দু জনসংখ্যার থেকে মুসলিমদের জনসংখ্যা হু হু করে বাড়ছে। আর বাংলার এক নেতা বাংলায় কত শতাংশ হিন্দু আর মুসলিম তার একটা রিপোর্ট তুলে ধরেছেন, যেখানে বলা হচ্ছে 2011 সালে শেষ জনগণনা হয়েছে। সেই জনগণনা অনুসারে বাংলায় মুসলিমের সংখ্যা ছিল 27%, আর এখন তা 33% হয়ে গেছে। তবে সেটা 33 থেকে 35% পর্যন্ত চলে গেছে, আর আগামী দিনে তা আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। আর এই যদি চলতে থাকে তাহলে আগামী দিন বাংলা সহ গোটা ভারতে মুসলিমরাই সংখ্যাগরিষ্ঠ ও হিন্দুরা সংখ্যালঘু হয়ে যাবে, যা নিয়ে সত্যি ভয় পাচ্ছেন হিন্দুত্ববাদী সংগঠনগুলো এবং তাদের কর্মকর্তারা। তাই বারে বারে হিন্দুদের একজোট হওয়ার ডাক দিচ্ছেন তারা। পূর্ব মেদিনীপুরের কন্টাই বা কাঁথি কোঅপারেটিভ ব্যাংক নির্বাচনে অবাধ ছাপ্পা, তৃণমূলের সর্বস্তরে দুর্নীতি, হিন্দুদের উপর আক্রমণ ও হিন্দু হটাও স্লোগানের বিরুদ্ধে রবিবার রামনগর কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে এক প্রতিবাদ সভা ডাকা হয়। আর সেই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বক্তব্য রাখতে উঠে বলেন, ফিরহাদ হাকিম বললেন, ভারতে আমরা 17% আর পশ্চিমবঙ্গে 33%। জানলেন কি করে 33%? 2011 সালে শেষ জনগণনা হয়েছে। সেই জনগণনা অনুসারে বাংলায় মুসলিম 27%, আর উনি বলছেন 33%। হ্যাঁ, আমরাও চোখে দেখতে পাচ্ছি। 33 কেন, 35% ওরা হয়ে গেছে। তিনি বলছেন এত জনসংখ্যা বাড়াও যাতে এই রাজ্যে আমরা সংখ্যাগরিষ্ঠ হই আর ভারতেও আমরা সংখ্যাগরিষ্ঠ হই। কি বলেছেন শুভেন্দু অধিকারী শোনাবো আপনাদের। ফিরহাদ হাকিম তিনি তো বহু গুণে গুণান্বিত। কি বললেন? পাকিস্তানের সাংবাদিককে এনে মোমিনপুর ইকবালপুরে গিয়ে বললেন ইয়া ভি এক মিনি পাকিস্তান হ্যায়। তিনি কি বললেন? তিনি উর্দুদের একটা উর্দু কমিটির একটা অনুষ্ঠানে গিয়ে বললেন আমি সেদিন খুশি হব যেদিন উর্দুতে পশ্চিমবাংলায় 50% লোক কথা বলবে। তিনি কি বললেন? একটি ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে বললেন আমার ধর্মে জন্মগ্রহণ করে আমি সৌভাগ্যবান, যারা আমার ধর্মে ধর্মগ্রহণ করেনি তারা দুর্ভাগ্যশীল। অর্থাৎ তিনি তার ধর্ম দাওয়াতে ইসলামে আমন্ত্রণ করলেন আপনাদের সকলকে। বাংলাদেশে তাই হচ্ছে। রতন মজুমদার সরকারি কর্মচারী, তাকে বলল যে চাকরি ছাড়বে না ধর্ম ছাড়বে। সে অভাবী লোক, তার ছেলে মেয়ে পরিবার আছে, বলবে আমি ধর্ম ছাড়লাম। তার নোটারি করে তার নাম এখন হয়েছে শেখ শফিউল্লাহ রতন মজুমদার। এখানেও ফিরহাদ বলছে আসুন, আমি আপনাদের দাওয়াত দিচ্ছি, আমার ধর্মে আসুন। আমার কথা নয়, জনাব ফিরহাদ হাকিমের কথা টিভিতে আপনারা শুনেছেন। এরপরেও তৃণমূলের মিছিলে হিন্দুরা যায়, আমার লজ্জা লাগে, দেখতে খারাপ লাগে, লজ্জা লাগে যে আপনারা ধর্মটা পরিবর্তন করে দেবেন। কয়েকদিন আগে জনাব ফিরহাদ হাকিম আবার বললেন বেপরোয়া, বললেন ভারতে আমরা 17%, পশ্চিমবঙ্গে আমরা 33%। জানলেন কি করে আপনারা 33%? 2011-তে লাস্ট জনগণনা মুসলিম কত? বাংলায় 27%, আর উনি বলছেন 33%। হ্যাঁ, আমরা চোখে দেখতে পাচ্ছি। 33 কেন, 35% ওরা হয়ে গেছে। তিনি বলছেন জনসংখ্যা এমন বাড়াও যাতে এর রাজ্যেও আমরা সংখ্যাগরিষ্ঠ হই আর ভারতেও আমরা সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যাই। তাহলে কি হবে বন্ধু? তখন সম্প্রীতি, ধর্ম নিরপেক্ষতা থাকবে? থাকবে না। তখন সারিয়া কানুন চলবে, মুসলিম পার্সোনাল ল বোর্ড চলবে। তখন মমতা ব্যানার্জি আর তার ভাইপোকে লাথি মেরে সরিয়ে এই ফিরহাদ, সিদ্দিকুল্লাহ, জাভেদ, হুমায়ুনরা বলবে আমাদের মুখ্যমন্ত্রী হবে, তোমরাও যাও ভাগো।
আজকে পশ্চিমবঙ্গকে নিয়ে যাচ্ছে। তাই আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই লড়াই লড়তে হবে। 15ই ডিসেম্বর এর আগেও আপনারা দেখেছেন। একই সঙ্গে শুভেন্দু অধিকারী আরও বলেন, ওপারে মোল্লা ইউনুসের নেতৃত্বে হিন্দু নিধন ও 600 হিন্দু মন্দির ভাঙা হয়েছে। শুধু তাই নয়, তারা হিন্দুদের অস্তিত্ব বাংলাদেশ থেকে মুছে ফেলতে চায়। আপনারা 51 সালের জনগণনার তথ্য তুলনা করলে বুঝতে পারবেন কিভাবে আমাদের দেশে ও আমাদের রাজ্যে জনবিন্যাস বদল করা হচ্ছে। দেশ ভাগের সময় পূর্ব পাকিস্তানে 33% হিন্দু ছিল, 71 সালে বাংলাদেশ গঠনের সময় সেখানে 22% হিন্দু ছিল। আজকে সেই সংখ্যা 7.5% নেমে এসেছে। কি বলছেন এ বিষয়ে শুভেন্দু, শুনুন। আমরা অত্যন্ত ব্যথিত, লজ্জিত যে ওপারের মোল্লা ইউনুসের নেতৃত্বে, সুদখোর ইউনুসের নেতৃত্বে একটা মৌলবাদী জঙ্গিদের সরকার তৈরি হয়েছে। এই সরকার ওখান থেকে শুধুমাত্র হিন্দুদের নিধন করা বা 600 মন্দির ভাঙা নয়, তারা হিন্দুদের অস্তিত্ব বাংলাদেশ থেকে মুছে ফেলতে চায়। আপনারা শিক্ষিত মানুষ, যদি 47 সালের পরে 51 সালের জনগণনা হিসাব করেন, তাহলে দেখবেন আমাদের দেশে কিভাবে ডেমোগ্রাফি পরিবর্তন হচ্ছে আমাদের এই রাজ্যেও। ঠিক একইভাবে বাংলাদেশে যখন পাকিস্তান ভারত তৈরি হয়, তখন 33% হিন্দু ছিল পূর্ব পাকিস্তানে। যখন বাংলাদেশ 71 সালে ভারতবর্ষের আর্মিরা, ভারতবর্ষের বিএসএফ, ভারতবর্ষের 17,000 সেনা আত্মবলিদান দিয়ে 30 লক্ষ বাঙালি তার আত্মবলিদান দিয়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশকে কাড়িয়ে আনা হয়। সেই সময়কালে 71 সালে, আজ থেকে 53 বছর আগে, সেখানে 22% হিন্দু ছিল। আপনি যদি আজকের বাংলাদেশে খবর নেন, তাহলে 7.5% হিন্দু আজকে তার অস্তিত্ব টিকিয়ে রাখতে পারছে। আজকে 5ই আগস্টের পরে 600 মন্দির ভেঙেছে। চিন্ময় প্রভুর অপরাধ কি? আমরা সনাতনীরা নানাভাবে বিভক্ত। এখানেও যেমন কেউ বিজেপি, কেউ তৃণমূল, কেউ সিপিএম, নানাভাবে বিভক্ত, তেমনি ব্রাহ্মণ। এবারে এই জনবিন্যাস নিয়ে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, অবশ্যই বেল আইকন হিট করুন নোটিফিকেশন পেতে।